الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد গেলেন নবী তায়েফেতে গেলেন নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে না মানিল কাফের জাতি নবী কতই কষ্ট পায় মদিনার ওই মধুর বাণী কে আনিল হাই কি শোনালো তাই আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে আমরা সকলে একবার প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মূলত আলোচনা করব কোরআন শরীফকে নিয়ে। কোরআন শরীফের কিছু কথা আলোচনা করেছি। প্রত্যেকটা মানুষ আমরা কথাগুলোকে মাথায় রাখি। আমরা সকলে অবগত আছি আমাদের প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে। মারা যাওয়ার পরে আমাদেরকে কবরস্থ করা হবে। কবরস্থ করার পরে কবর থেকে হাসরের মহাময়দানে আমাদেরকে আল্লাহ উঠাবেন। কাল কিয়ামতের মহাময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহর শাহী দরবারে জবাব দিতে হবে। যদি আমরা সঠিক জবাব মহান আল্লাহকে আমরা দিতে পারি তো অবশ্যই আল্লাহ আমাদের জন্য জান্নাত দেবেন। আর যদি আমরা আল্লাহর শাহী দরবারে দাঁড়িয়ে জবাবটা আমরা দিতে না পারি তাহলে সেই মহান আল্লাহর দরবারে জবাব না দেওয়ার কারণে সেই দিন আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তো কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে। যদি করতে পারি অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হবেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়াত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যেন একবার চিন্তা ভাবনা করে দেখে সে আগামী দিনের জন্য
কি পাঠিয়ে দিয়েছে, এটা যেন অবশ্যই মানুষ জাতি চিন্তা ভাবনা করে দেখে। কেননা আমাদেরকে প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে। মারা যাওয়ার পরে হাসরের মহাময়দানে আল্লাহর শাহী দরবারে সেই দিন প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। তাই মহান আল্লাহ বললেন, ও জগৎবাসী, তোমরা মনে রাখো, তোমরা আগামী দিনের জন্য হাসরের মহাময়দানে শান্তি পাওয়ার জন্য, আরামে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, পৃথিবীর জমিন থেকে তোমরা নেকি সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠিয়ে দাও। যদি আমরা আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে পারি, অবশ্যই সেই দিন ওই নেক আমলগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উপকার দেবে। কবরে গেলে সেই দিন হিসাব দিতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন নবীর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জীবিত রয়েছেন। সেই জমানাতে একজন মানুষ মারা গেল। মারা যাওয়ার পরে ওই মানুষটির জন্য কবর খনন করা হলো। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা কবর খনন করা হলো। পাঁচটা কবর খনন করার কারণে যে কটা কবর খনন করা হলো, প্রত্যেকটা কবরে এক একটা করে সাপ বেরিয়ে এলো। যারা কবর খনন করছে তারা সাপগুলো দেখার পরে ভয়ে তারা সেখান থেকে পালিয়ে চলে গেল। আল্লাহর বান্দা মনে রাখুন, যে মানুষগুলো ওই কবর খনন করেছিল ওই মানুষটিকে দাফন করার জন্য, কিন্তু না না না, একটা জিনিস দেখা গেল, ওই কবর খনন করার কারণে একটা নয়, দুটো নয়, পাঁচটা কবর খনন করা হলো। প্রত্যেকটি কবরে এক একটা করে সাপ বেরিয়ে এলো। ওই কবর খননকারীরা গ্রামের যে সমস্ত মোড়ল মাতব্বার রয়েছে, যারা এমনি করে সম্মানীয় ব্যক্তি, তাদের কাছে গিয়ে বললেন, না না না, আমরা কবর খনন করতে পারবো না। আমরা পাঁচটা জায়গায় খনন করলাম, পাঁচটা কবর, কিন্তু প্রত্যেকটা কবরে সাপ বেরিয়ে এসেছে। তখন সবাই চিন্তিত, কি অবস্থা, কি হবে। পাড়ার বুদ্ধিজীবী মানুষেরা তারা তখন কি করলেন, বলছে, দেখো এখনো নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বেঁচে আছেন, চলো আমরা সকলেই আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে যাই। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা নবীর সাহাবীর কাছে গিয়ে বলছে, হুজুর, আমাদের পাড়াতে একজন মানুষ মারা গেছে। ওই মানুষটির জন্য একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটে নয়, পাঁচটা কবর খনন করা হলো। প্রত্যেকটা কবরে সাপ বেরিয়ে এসেছে। আমরা কেমন করে ওই মানুষটাকে দাফন করব? ওই সময় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তা ভাবনা করে বলে দিলেন, আপনারা চলে যান, যে কোন একটা কবরে ওই লাশটাকে দাফন করে দাও কলা কৌশল করে, আর চারটে কবর তোমরা মাটি দিয়ে ভর্তি করে দাও। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সময় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার পরে সমস্ত গ্রামের মানুষেরা তারা সবাই চলে গেলেন। গিয়ে এবার লাশটাকে নিয়ে এবার কবরস্থানে যাওয়া হলো। কলা কৌশল করে উপর থেকে লাশটা নামিয়ে দিলেন কবরে। কাপন করা হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। এবার তারা দোয়া খায়ের শেষ করার পরই তারা আলোচনা করতে শুরু করলেন, যে মানুষটির জীবনে কোনো নামাজ কাজা হলো না, যে মানুষটি এত দিনদার পরেজগার ভালো মানুষ, কিন্তু তার কবরে কেন সাপ বেরিয়ে এলো? আল্লাহর বান্দা মনে রাখো, তার ভিতর থেকে বুদ্ধিজীবী মানুষেরা বলতে শুরু করলেন,
চলো না একবার এই মানুষটার স্ত্রী বলতে পারবে তার জীবনে কি অপরাধ সে করেছিল, এই মানুষটার জীবনে কি অপরাধ করেছিল তার স্ত্রী ছাড়া কেউ বলতে পারে না। সবাই একমত হয়ে এবার বাড়িওয়ালার বাড়িতে চলে গেলেন, সালাম দিয়ে বললেন, ও বাড়িওয়ালি, একটাবার আপনি বলুন না আপনার স্বামীর কবর খনন করার সময় একটা নয় দুটো নয় 5টা কবর খনন করা হলো, 5টা কবরে সাপ বেরিয়ে এসেছে, কারণটা কি? কি অপরাধ ছিল তার জীবনে যে 5টা কবর খনন করা হলো, অত 5টা কবরের ভিতরেই সাপ? কেন? কারণটা কি? আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সময়তে এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওই পরামর্শগুলো নিয়ে যখন তারা দাফন কাফন সমাপ্ত করে এবার ওই বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে লাগলেন। তার স্ত্রী এক বাক্যে উত্তর দিলেন, না আমার স্বামীর সঙ্গে আমি 18 থেকে 20 বছর ঘর সংসার করেছি, কিন্তু আমার স্বামীকে কখনো আমি নামাজ কাজা করতে দেখি নাই। আল্লাহর বান্দা মনে রাখুন, জিজ্ঞাসা করেছে নামাজ কাজা করেনি, কিন্তু তার কবরে এমনটা হলো কেন? তার স্ত্রী বলে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর, আল্লাহর বান্দারা, একটাবার আপনি মনে রাখুন, আল্লাহর নবীর উম্মতেরা আপনারা মনে রাখুন, কিন্তু আমার স্বামীর একটা ত্রুটির কথা আমি বলতে পারি, সেটা হলো আমার স্বামী ব্যবসা করতেন, ব্যবসা করার সময় অন্য বাজার থেকে মাল কিনে এনে বাড়িতে নিয়ে আসতেন, ওই মাল রাত্রে বাড়ি সব কিছু রেখে দেওয়ার পরে আগামীকাল অমুক বাজারে বিক্রি করতে যাবে, কিন্তু রাতের বেলায় ছোট্ট ছোট্ট পাথরের কুচিগুলো আমার স্বামী ওই চাউলের সঙ্গে মিশিয়ে তারপরের দিন বাজার বিক্রি করে দিত। আল্লাহর বান্দা মনে রাখুন, আমার স্বামী ওই চাউলের ওয়েটটা, ওজনটা বাড়তি করার জন্য তিনি ওই ছোট্ট ছোট্ট কাকড়গুলো ওই চালের সঙ্গে তিনি মিশিয়ে দিতেন। এটা করত, হয়তোবা আমার স্বামীর কবরে সাপ বেরিয়ে এসেছে, ওটাই করার কারণে তার প্রতিফল স্বরূপ সাপ বেরিয়ে এসেছে, হয়তোবা ওটাই হবে। আজকের আমাদেরকে ভাবতে হবে যে এতটুকু অপরাধ করার কারণে যদি তার এই অবস্থা হয়, আমরা কত বড় মানুষ। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী পাকের কাছে জাহান্নামের কথা শুনেছেন, কবরের কথা শুনেছেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো এত কান্না কাঁদতেন না। আল্লাহ নবীর কয়েকজন সাহাবীকে নিয়ে যখন তিনি একটা কবরের ধার দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই সময় ওই কবর দেখে থমকে দাঁড়িয়ে গেলেন, গিয়ে কবরগুলো দেখে তিনি বাচ্চা ছেলের মতো কান্না শুরু করে দিলেন। নবীর অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করছে, আপনি এই কবর দেখে এত কাঁদছেন কেন? নবীর কাছে তো আপনি জাহান্নামের কথা, জান্নাতের কথা, কবরের কথা শুনেছেন, কিন্তু আপনি এত কাঁদেননি, আজকের কেন এত কাঁদছেন? আল্লাহ নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে এবার কেঁদে কেঁদে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা মনে রাখো, আমি উসমান গনি এই জন্য কাঁদি, আমার বড় ভয় হয় যে ইসলামের প্রথম ঘাটির ভিতরে ইসলামের যতগুলো বর্ডার রয়েছে, সর্বপ্রথম মঞ্জিল হলো, বর্ডার হলো এই কবর। যে ব্যক্তি কবর থেকে নিষ্কৃতি পেয়েছে, মুক্তি হতে পেরেছে, ওই মানুষটির আর পিছনের যত ঘাটিগুলো রয়েছে বিপদের, সবগুলো কি আল্লাহ সহজে তাকে পার করিয়ে নেবেন। তাই আমি উসমান গনি, আমার বড় ভয় হয়, না জানি আমি উসমান গনি যদি কবরের গিয়ে আটকা পড়ে যাই, আমি ধরা খেয়ে যাই, তাই আমি উসমান গনি কবরের ভয়ে ভয়ে আমি কাঁদছি।
তাদের মতো মানুষ যদি কবর দেখে এত কান্না কাঁদেন, তাদের মতো মানুষ যদি কবরগুলো দেখে এত ভয় পান, তাহলে আমরা কত বড় হুজুর, আমরা কবরগুলো দেখে আমরা কখনো এত ভয় আমরা কেন পাই না? যার কারণে আমরা কোন পাপ থেকে আমরা মুক্ত হতে পারি না। আল্লাহর নবীর যত সাহাবীরা আছে তারা আল্লাহর জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে মহান আল্লাহর কাছে তারা কাঁদতেন। নামাজ অন্তে কেঁদে কেঁদে তাদের চোখের পানিতে দাড়ি আর জুব্বা গুলো ভিজিয়ে ফেলতেন। আল্লাহ নবীর সাহাবী ওমর, তিনি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি কাঁদতেন।